আমি আপনাদের জ্বর বিষয়টি নিয়ে ৩ দিক থেকে সাজানো বক্তব্য দিচ্ছি। ১. চিকিৎসকের পরামর্শ। ২. ইসলামিক পরামর্শ। ৩. মেডিসিন বিষয়ক আলোচনা। বক্তব্য। চিকিৎসকের বক্তব্য। জ্বর আসলে কোনো রোগ নয়, বরং শরীরের প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় হওয়ার একটি লক্ষণ। ভাইরাস, ব্যাকটেরিয়া, ইনফেকশন বা পরিবেশগত নানা কারণে আমাদের শরীরে তাপমাত্রা বেড়ে যায়। এ সময় রোগীকে প্রথমেই বিশ্রামে রাখতে হবে, প্রচুর পানি ও তরল খাবার খেতে হবে, শরীর ঢেকে না রেখে হালকা কাপড় ব্যবহার করতে হবে। প্রয়োজনে সাধারণত প্যারাসিটামল যেমন নাপা এস ৫০০ মিলিগ্রাম বা ৬৫০ মিলিগ্রাম ব্যবহার করা যায়। অনেক সময় জ্বরের সঙ্গে অ্যাসিডিটি বা পেট ব্যথা হলে সেকলো, লোসেক জাতীয় ওষুধ দেওয়া হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি যেমন সিভিট ও জিঙ্ক ট্যাবলেট যেমন জিম্যাক্স বা জিভিট ভালো কাজ করে। যদি জ্বরের সঙ্গে সর্দি কাশি থাকে, তবে চিকিৎসকের পরামর্শে অ্যান্টিহিস্টামিন যেমন লোরাটাডিন বা ফেক্সো দেওয়া যেতে পারে। তবে মনে রাখতে হবে, অ্যান্টিবায়োটিক যেমন এজিথ্রোমাইসিন, সেফিক্সিম শুধু ডাক্তার দেখিয়ে সঠিক প্রয়োজন হলে খাওয়া যাবে। শরীরে পানিশূন্যতা ঠেকাতে অবশ্যই ওআরএস সলিউশন খেতে হবে। আর কোনো ক্ষেত্রে ব্যথা ও প্রদাহের জন্য চিকিৎসকের পরামর্শে আইবুপ্রোফেন যেমন নুরোফেন বা আইবুফেন ব্যবহার করা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, জ্বর যদি টানা ৩ দিনের বেশি স্থায়ী হয় বা শ্বাসকষ্ট, প্রচণ্ড মাথা ব্যথা, বমি ইত্যাদি জটিল উপসর্গ দেখা দেয়, তবে দ্রুত হাসপাতালে যেতে হবে। ইসলামিক আলেমের বক্তব্য। ইসলামের দৃষ্টিতে জ্বর কোনো অভিশাপ নয়, বরং আল্লাহর পক্ষ থেকে গুনাহ মোচনের একটি মাধ্যম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের শরীরে যে কোনো ব্যথা, জ্বর, দুঃখ বা দুশ্চিন্তা হয়, তা তার গুনাহের কাফফারা হয়ে যায়। সহিহ বুখারী হাদিস ৫৬৪১। তাই জ্বরে ধৈর্য ধরা, আল্লাহর কাছে আরোগ্যের দোয়া করা এবং চিকিৎসা নেওয়া, এই ৩টি একসাথে পালন করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন এই দোয়াটি পড়তে। আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকমান। অর্থ, হে আল্লাহ, মানুষের রব, কষ্ট দূর করুন। আপনি হচ্ছেন চিকিৎসক, আপনার চিকিৎসা ছাড়া আর কোনো চিকিৎসা নেই। এমন চিকিৎসা দিন যাতে কোনো রোগ অবশিষ্ট না থাকে। অতএব জ্বর হলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। চিকিৎসা নিতে হবে, দোয়া করতে হবে এবং ধৈর্য ধরে থাকতে হবে।